যারা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খম, যারা মদ পান করে। কি পান করে বলেন? মদ আপনাদের এলাকায় খায় কেউ? খায়, চিনেন? মদ বলতে এটা একটা নেশা জাতীয় জিনিস না? এটা একটা নেশা জাতীয় জিনিস। এর সাথে আপনি করেন, যত নেশা জাতীয় জিনিস আছে সকল কিছু আল্লাহ হারাম করেছেন। অর্থাৎ যে নেশা জাতীয় জিনিস খাবে তার জন্য জাহান্নাম, বলেন না নাউজুবিল্লাহ। তো নেশা জাতীয় জিনিস খাওয়াটা, মদ খাওয়াটা, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? চলেন একটা আয়াতের মাধ্যমে জেনে নেই। সূরাতুল বাকারার 218 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রসুলকে বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনাকে কেউ যদি মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে আপনি উত্তর দিবেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদের মধ্যে যদিও কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি, ঠিক কিনা বলেন? উপকার কি? আপনি মদ খাইলেন, আপনার টেনশন কিছুক্ষণের জন্য চলে গেল, কিন্তু একটু পরে আবার যখন নেশাটা কেটে যাবে আপনার মধ্যে টেনশন চলে আসবে, ঠিক কিনা বলেন? ক্ষতির থেকে, উপকার থেকে ক্ষতি বেশি। ও মুসলমান, চলেন আর একটা আয়াত শুনে নেই। সূরাতুল মাইদার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, মদ এবং জুয়া এটা হলো নাপাক জিনিস, শয়তানের কাজ। বলেন তো কি শয়তানের কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ছেড়ে দাও, তাহলে সফল কাম হতে পারবা। ও মুসলমান, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা বিভিন্ন নেশা করে, তারা কখনো সফল কাম হতে পারে না, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিক দেখেছি, কিন্তু মদ খেয়েছে, নেশা করেছে, তার সম্পদগুলো আজকে বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, মদ এবং যারা জুয়া খেলে তারা কখনো সফল কাম হতে পারবে না। দেখবেন IPL খেলা হলে, বিভিন্ন রকমের খেলা হলে, এই ওভারে 6টা 6 মারবে, এই ওভারে 4 মারবে, লাগাও 10,000 20,000, এমন জুয়া খেলে কি খেলে না বলেন? এই সকল জুয়া যারা খেলবে তাদের জন্য জান্নাত হারাম, কি বলেন? তাদের জন্য জান্নাত হারাম। ও মুসলমান, যারা মদ খাবে, যারা ফেন্সিডিল খাবে, যারা ইয়াবা খাবে, যারা নেশার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা কখনো সফল কাম হতে পারবে না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, শয়তান আপনার এই মদ এবং জুয়ার মাধ্যমে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ তৈরি করে, ঠিক কিনা বলেন? আপনি ইয়াবা খান, আপনি ফেন্সিডিল খান, আপনি নেশা করেন, আপনার মা আপনাকে বাধা দিছে, আপনার বাবা আপনাকে বাধা দিছে, এখন আপনার মা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আপনার বাবা ভালো লাগে না, ফেন্সিডিল খেয়ে, ইয়াবা খেয়ে আজকে সমাজের অনেক মানুষ, অনেক বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা মদ খায়, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়,
যারা নেশা করে তাদেরকে আল্লাহর জিকির থেকে দেখবেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, তাদেরকে মসজিদে শুক্রবার পর্যন্ত পাইবেন না। ঠিক কিনা বলেন? তাদেরকে শুক্রবারেও পাওয়া যায় না। যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা নেশার সাথে নিজের জীবনটাকে জড়িয়েছে, তাদেরকে আপনি শুক্রবারের নামাজের মধ্যেও পাইবেন না। আজকে যারা ফেন্সিডিল খায়, আজকে যুব সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। আজকে দেখা যায় ফেন্সিডিল খেয়ে বিভিন্ন নেশা করে সন্তানের হাতে বাবা মা খুন হইতেছে কি হইতেছে না? ঐতিহাসিক ঘটনা, আপনারা অনেক আগে এই ঘটনাটা শুনেছেন যে ঐশীর হাতে তার মা বাবা খুন হয়েছে কি হয়েছে না? তাই এই যে সন্তানগুলা নেশার মধ্যে চলে যাচ্ছে, কিসের কারণে? খারাপ বন্ধুর কারণে। ঠিক কিনা বলেন? আজকে খারাপ বন্ধু আমার আপনার সন্তানের থাকার কারণে আপনার সন্তান খুব ভালো, কিন্তু ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, তার সাথে সম্পর্ক রাখছে। 2 দিন 3 দিন পর দেখা যায় সেও ইয়াবার মধ্যে, সে ফেন্সিডিলের মধ্যে লিপ্ত হয়ে গেছে কি গেছে না? আমার যে সকল ভাইরা এখনও এই সকল নেশার মধ্যে যান নাই, আর যারা গেছেন, আমি বলি বন্ধু, তুমি বন্ধু মানাও এমন বন্ধুকে যে বন্ধু তোমাকে আখিরাতে ফুলসিরাত মিজান পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা? আর যদি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আফসোস করবেন, আমার কথা না। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যারা খারাপ বন্ধু বানাইছে, এই সকল মানুষেরা আফসোস করবে, হাই হাই হাই, আমি যদি ইয়াবা খুরকে, ফেন্সিডিল খুরকে, আমি যদি মদ খুরকে, আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম, আজকে আমি সাকসেসফুল হয়ে যাইতাম, আজকে আমার ঠিকানা জান্নাত হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? কারণ যত বন্ধু বলেন, কোনো বন্ধু হাসরের ময়দানে কাজে লাগবে না, তবে এক শ্রেণীর বন্ধু কাজে লাগবে। সূরাতুজ যুখরাফের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষেরা শুনো, কাল কিয়ামতের ময়দানে বন্ধু তোমার কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে মুত্তাকিন বন্ধু, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহ তাআলার বিধানগুলা মানে, এই সকল বন্ধুরাই আপনার কাজে আসবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা ভালো বন্ধু বানাইতে চাই না, যে মদ খায়, যে ফেন্সিডিল খায়, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হজ করে না, যে যাকাত দেয় না, যে সব সময় মুখের মধ্যে বিড়ি ধরায় রাখে, তার সাথে আমার বন্ধুত্ব, যার কারণে আমি নামাজ পড়ি না। আমি তো আগে নামাজ পড়তাম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হলেও পড়তাম, বিড়ি খুরকে আমি বন্ধু বানাইছি, সে শাস্ত্র বসে বসে বিড়ি খাই আর আমিও তার পাশে বসে থাকি, আর 2 3 ওয়াক্ত 4 ওয়াক্ত এখন আর নামাজ পড়ি না। আর যদি আমি আগে নামাজ না পড়তাম, কিন্তু একজন নামাজি বন্ধুকে আমি বন্ধু বানাইছি, যে রোজা রাখে তাকে আমি বন্ধু বানাইছি, নামাজ না পড়লেও এক সময় আমাকে বলবে চলো নামাজ পড়তে যাই, বলতে বলতে একদিন আমার মধ্যে নামাজ চলে আসবে। ঠিক কিনা বলেন? তাই বলতেছি, আমার যুব সমাজকে বলতেছে, আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ইয়াবা ফেন্সিডিল খেয়ে, এগুলা সমাজ ধ্বংস। তারা যখন নেশার টাকা না পায় তখন তারা ডাকাতি করে। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে ডাকাতি করে। আজকে আমরা বক্তারা খুব পেরেশানির মধ্যে থাকি, গাড়ি নিয়ে যখন রাত 2টা 3টার সময় যায়, অধিকাংশ আজকে বক্তারা এই ডাকাতের কবলে পড়ে তাদের সব কিছু হারিয়ে ফেলতেছে। ঠিক কিনা? শুধু আমরা না, আমাদের সাধারণ ভাইরাও এই সকল ভুক্তভোগী হচ্ছে। ঠিক কিনা? কেন? যখন এই সকল নিশাখুররা টাকা না পায় তখন রাস্তা দাঁড়ায়। ও ভাই, যারা রাস্তায় ডাকাতি করে, যারা চুরি করে, যারা বাটফারি করে, এরা কিন্তু তাদের পরিবার চালানোর জন্য এই সকল করে না, তারা তাদের নিশার টাকা জোগাড় করার জন্যই করে। ঠিক কিনা বলেন? তাহলে আমি যেই কথা বলছিলাম, 4 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা মদ খায়। বুঝছেন? 2 নাম্বার, চলেন এই কথাটা বলতে গেলেই অনেকের মন খারাপ, কারণ অধিকাংশ মানুষ আমরা এই গুনার মধ্যে লিপ্ত আছি।
কোনো না কোনোভাবে লিপ্ত আছি। এই বয়ানটা যেখানেই করি যদি মুসল্লি বড়া থাকে আস্তে 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 পিছন দিয়া যাইতে থাকে। আমি এক জায়গায় গেছিলাম, কোন জায়গায় স্মরণ আসতেছে না, প্রতিদিনই তো মাহফিল স্মরণ হচ্ছে না। এক জায়গায় গিয়েছিলাম, আমি প্রায় মাঠটা ভরা নিয়ে এই বিষয় বলতেছিলাম। আস্তে আস্তে বলতে বলতে দেখি যখন এই বিষয়ের মধ্যে পুরাপুরি ঢুকে গেছি, মাত্র হাতে গোনে 10-12 জন লোক আছে। চলেন সেটা শুরু করি, তারপরেও তো বলতে হবে, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। 2 নাম্বার হলো আকিনুর রিবা। ও মুসলমান, আপনাদের এলাকার মানুষ সুদ খায় কি খায় না বলেন? আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, সমাজে সমাজে সুদ ঢুকে গেছে। এখন সুদ আর সুদ কেউ বলে না, সুদকে সবাই ইন্টারেস্ট নামে চিনে, ঠিক কিনা বলেন? হাজি সাহেব হজ করেছে, সে কি করেছে? 20 লাখ 30 লাখ টাকা ব্যাংকের মধ্যে রাখছে। প্রতি মাসে যে ইন্টারেস্ট আসে সেই টাকা দিয়া সংসার চালায়, মসজিদের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। এই যে টাকাটা, ইন্টারেস্টটা, এটা কি হালাল? এটা কি হালাল? এটা হলো হারাম। এটাকেই বলে সুদ। ও মুসলমান, আপনি টাকা বাড়ানোর জন্য 10,000 টাকা দিছেন কাউকে হাওলাত, 2 দিন পরে বলতেছেন ভাই আমি তোমাকে 10,000 টাকা দিছি হাওলাত, কিন্তু হাওলাত দিব না, এটা সুদে লাগাও। কি তুমি 10,000 টাকা দিছি? 2 দিন পরে বলে এই কথাটা, 1 মাস প্রতি মাসে মাসে তুমি আমাকে 1,000 টাকা বেশি দেবে, এমন আছে না নাই? ও মুসলমান, সবাইকে কিন্তু কবর থেকে উঠতে হবে, হাসরের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে। ও মুসলমান, যেই সকল মানুষেরা সুদ খায় কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোররা যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে, তখন তারা মাথা গোরা পাগলের মতন উঠবে। বলেন তো পাগলের কোনো হিসাব আছে না নাই? সে কিছুই বলতে পারবে না, কিসের নামাজ কিসের রোজা, শুধু এক প্রকার এইভাবে উঠবে তা না। চলেন একটা হাদিস শুনে নেই। উমদাতুত তাফসীরের 1 নম্বর খণ্ড 330 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাহ মাজনুনান ইউখনাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাইবে কাল কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, এবং কি তারা জিনে ধরা পাগলের মতন উঠবে এবং শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। শ্বাসরুদ্ধ। কেউ যদি গলার মধ্যে রশি দেয়, রশি দেওয়ার পরে সে তো মনে বড় কষ্ট নিয়া রশি দিছে গলার মধ্যে, সে মারা যাবে। যখন সে মারা যাবে অবস্থায়, তখন নিজেকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করে, কি করে না? যদিও কখনো ফাঁসির ব্যক্তিটা সে যদি মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায় এই দড়ি থেকে, তাহলে বলে আর জীবনে আমি মরবো না, এই কথাটা বলে। কারণ শ্বাস যাবে অবস্থায় এমন অবস্থা হবে, জিহ্বাটা বের হয়ে যাবে। যারা সুদ খাইবে, সুদের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা এমন অবস্থায় উঠবে যে এক হলো পাগল আর এক হলো শ্বাসরুদ্ধ অবস্থায় কাল হাসরের ময়দানে উঠবে। তারপরেও আপনারা সুদ খাইবেন? ও মুসলমান, চলেন আর একটা হাদিস শুনে নেই। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম তুরা মিন খারিজি বুতুনিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, এক শ্রেণীর লোকদেরকে দেখেছি, তাদের পেটটা বিশাল বড় বড় গড়ের মতো, এই পেটের ভিতরে অজগর সাপ দৌড়াইতেছে। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আমি জিব্রাইলকে বললাম, ইয়া জিব্রাইল,
জিব্রাইল বলো এই সকল লোকেরা কারা? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আকিলুর রিবা, তারা হলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো। বলেন না নাউযুবিল্লাহ। তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আমি যদি এখানে 1 কোটি টাকা আপনাদেরকে ঘোষণা দেই যে আপনি আপনার আপন মার সাথে জিনা করবেন, কেউ রাজি হবেন? মনে হয় না। তো যারা সুদ খাইবেন তাদের গুনাহটা কেমন? ও মুসলমান, চলেন একটা হাদিস শোনেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা। রাসূল বলেন যে সকল মানুষেরা সুদ খাইবে সুদের গুনাহ হলো 70টা, সর্বনিম্ন 70 নাম্বার যে গুনাহটা সেটা হলো আপন মার সাথে জিনা করা। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আপন মার সাথে জিনা করা 70 নাম্বার, আর যে 1 নাম্বার তা কেউ অবস্থাটা হবে আপন মার সাথে জিনা করতে তো রাজি না, কিন্তু ঠিকই আমরা সুদ খাচ্ছি, এমন গুনাহ ঠিকই আমার আপনার আমল নামায় চলে আসছে। আপনারা যারা মজলিসের মধ্যে আছেন, আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি জিনা করেন, কেউ করবেন? করবেন না। যদি কেউ জিনা 1 বার 2 বার 3 বার জিনা করে এখানে বসা থাকলে আমরা বলবো তুমি উঠে যাও, কারণ সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কিন্তু কিছু মানুষ আছে কতবার জিনা করে, জিনার গুনাহ তার আমল নামায় থাকে। আমরা তো মনে করি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হাজার হাজার টাকা সুদ খাইলে কোনো সমস্যা নাই। দেখেন রাসূল আপনার ব্যাপারে কি বলে। আত-তারগীব আত-তারহিব কিতাবে 1855 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামু ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া আসবাহু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি 33 জিনবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার মুসলমান ভাই, কেউ যদি 1 টাকা 1 দিরহাম পরিমাণ সুদ খায় তার আমলনামায় 36 বার জিনা করার গুনাহ চলে যায়। বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, 36 বার জিনা করার গুনাহ আপনার আমল নামায় চলে যাবে, তারপরেও কি আপনি সুদ খাবেন? সুদের মধ্যে, সুদের টাকার মধ্যে মুতাওয়াল্লি সাহেব, সুদের টাকার মধ্যে বরকত আছে? আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 76 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে ধ্বংস করে দেয়। কোটি কোটি টাকার মালিক সুদ খেয়ে বানাইছেন, এমন অসুস্থ আল্লাহ তাআলা দান করবে, ভালো মতন খাবারটুকু খাইতে পারবেন না, একটু পর পর অসুস্থ রোগে আক্রান্ত হয়ে যাবেন। আপনাকে বিভিন্ন পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা রাখবে। কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি নাই, এমন মানুষ এলাকায় আছে না নাই? ও মুসলমান, আমরা তো সবাই নিজেকে মুমিন দাবি করি, ঠিক কিনা বলেন? আমি নিজেকে মুমিন দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা? আমরা যদি নিজেকে মুমিন দাবি করি, চলেন তো একটা আয়াত শুনে নেই। সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। আর যদি সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ। কেউ পারবেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে? পারবেন না। তারপরে সুদ খাবেন? বলেন না ভাই, সুদ খাবেন? বাঁচবেন আর কয়দিন? বাঁচবেন আর কয়দিন? আজকে আসি কালকে নাই। আমার কাছের মানুষ একসাথে যাচ্ছে ঢাকা, হঠাৎ করে গাড়িটা ব্রেক ফেল হয়ে একটা গাড়ি আরেকটা গাড়ির ভিতরে ঢুকায় দিয়েছে, সাথে সাথে মারা গেছে। আপনি হারিনাল পর্যন্ত যেতে পারবেন?
কার জন্য সুদ খেয়ে এত টাকা পয়সা রাইখা গেলেন? লাভ আছে কোনো? মৃত্যুর পরে তারা কোনো কাজে আসবে? আপনার সম্পদ কোনো কাজে আসবে? এত টাকার কি প্রয়োজন? আর আপনি সুদ খাওয়ার কারণে সমাজের মধ্যে আমরা গজব নিয়ে আসতেছি। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। সহিহুল জামির 679 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সমাজের মাঝে দুইটা গুনাহ হবে, কয়টা গুনাহ বলেন? দুইটা গুনাহ। এক নাম্বার হলো জিনা। ওই এলাকার থেকে আল্লাহ তাআলার রহমত উঠায়া নিবে। আজকে তো জিনা এতভাবে ছড়ায় গেছে, আজকে মানুষ একদিন দুই দিন একটা মেয়ের সাথে কথা বললে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আগের মানুষ প্রেম করছে। হারুনুর রশিদ ভাইকে আমি জিজ্ঞেস করি, আপনি তো আগের মানুষ, অনেক আগের, আপনি দেখছেন প্রেম করছে, হাতে হাত ধরে নাই, দূর থেকে প্রেম করছে, যদিও সেটা হারাম, কিন্তু দূর থেকে প্রেম করছে। আর এখন কি হয়ে গেছে? প্রেম করছে 2 দিন 3 দিন পরে বন্ধুকে ফোন দেয়, বন্ধু তোমার ফ্ল্যাটের দরজাটা কি একটু খুলবা? তোমার ফ্ল্যাটটা কি খালি আছে না নাই? বলে কি বলে না? অমুক বন্ধু তোমার বাড়িটা একটু খালি করে দাও, 2 ঘন্টার জন্য খালি কইরা দাও। এমন হয় কি হয় না? ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 3-4টা প্রেম নিয়ে ঘুরে, ঠিক কিনা বলেন? 3-4টা প্রেম নিয়ে ঘুরে। আজকে যুবকরা মেয়েদের সাথেও প্রেম করতে চায় না, কারণ মেয়েদের সাথে প্রেম করলে বলবে আমাকে বিয়ে করো, আমাকে এই কিনে দাও, সেই কিনে দাও। আমার যুবকরা খুব চালাক হয়ে গেছে, তাই তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। পরকীয়াটা এত ছড়ায়া গেছে, পরকীয়াটা এত ছড়ায়া গেছে, 2 দিন পর পর যদি আমি পত্রিকার মধ্যে দেখতে পাই 3 বাচ্চার মা, 2 বাচ্চার মা পাশের বাড়ি জামালের সাথে বাইগা গেছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আসেনি? 2 দিন পর পর দেখতে পাই শালীর হাত ধরে দুলাভাই উধাও, আবার দেখা যায় দেবরের হাত ধরে ভাবি উধাও। এমন আছে না নাই? যুবকরাও চালাক, আর মেয়েদের সাথে প্রেম করতে চায় না। ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার মা, ও আমার বোনেরা, শুনো শুনো শুনো, এই গুনাহ করবা না, পরকীয়া করবা না। আজকে অধিকাংশ প্রবাসীর বউরা পরকীয়া করে। আমার প্রবাসী বউদেরকে বলতেছি, এমন খারাপ গুনার মধ্যে তুমি লিপ্ত হইবা না, কারণ যদি লিপ্ত হয়ে যাও তাহলে তোমার কি সাজা হবে? মুস্তাদরকে হাকিমের 8800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাররাতা ইযা খালা সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাব। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার মারা শুনো, ও আমার বোনেরা শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের ঘর ছাড়া, স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও কাপড় খুলে অর্থাৎ জিনা করে, আল্লাহ এবং তার মাঝখানে যে পর্দাটা আছে এই পর্দাটা ছিঁড়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে যে পর্দাটা আছে ওই পর্দাটা ছিঁড়ে যায়। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এই গুনাহ নিয়ে যত ইবাদত করবেন কোনো ইবাদত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইবে না। মা, তোমার স্বামী কত কষ্ট করে, সে 10 ঘন্টা 20 ঘন্টা এমনকি 12 ঘন্টা সে ডিউটি করে। যে ছেলেটা নিজের হাতে ভরে পানি খাইতো না, ওই ছেলেটা 12 ঘন্টা ডিউটি করার পরে নিজে পাক করে খায়, তার 1 পেট ভরার জন্য না, ঠিক কিনা বলেন? যদি সে 1 পেট ভরার চিন্তা করতো তাহলে এই
বাজারে সাধারণ একটা বেগুন নিয়ে বসে থাকলেও তার পেট ভরতো আর থাকতো তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য, তোমাদেরকে আনন্দ রাখার জন্য, তোমার সন্তানকে সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য সে বিদেশের জমিনে পাড়ি জমাইছে। আর এই সুযোগে তুমি পাশের বাড়ির এই বাড়ির সেই বাড়ির ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো। শুনো আমার মা, আমার কথাগুলা শুনতেছো, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি, এই গুনার মধ্যে নিজেকে লিপ্ত করবা না, ঠিক কিনা বলেন? ও মুসলমান আমার মা বোনের, আর একটা হাদিস শোনা যায় মুসলিম শরীফের 2275 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি আমার হাত ধরলো। হাত ধরার পর বলতেছে চলো চলো, ইনতলিক ফানতলাক তুমাহুমা ফাআতাইনা আলা মিসলিত তান্নুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইজন ব্যক্তির সাথে হাত ধরে যাইতেছি, যাইতে 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 পথে মাঝে দেখতে পারলাম বিশাল বড় চুলা, ওই চুলার ভিতরে আগুন জ্বলতেছে এবং চুলার ভিতর থেকে ফাইদা ফিহি লাগাতুন আসওয়াতুন ফাত্তালানা, চুলার ভিতর থেকে বিশাল আকারের আওয়াজ আসতেছে, কিছু মানুষের আওয়াজ আসতেছে। আমি একটু চুকে দিলাম, ওয়াইদা রিজালুন নিসাউন হুরওয়াতুন, আমি চুকি দেওয়ার পর আমি দেখতে পারলাম কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে। নিচের যখন আগুনের লেলিহাটা তাকে স্পর্শ করে, সেই উপরে উঠে আবার নিচে যায়, আবার উপরে উঠে নিচে যায়। আমি জিজ্ঞেস করলাম ফেরেশতা, দুইজন ফেরেশতাকে, ও ফেরেশতা বলো এই সকল লোকেরা কারা? ফেরেশতা বলে দুনিয়ার জমিনে তারা বৈবাহিক সম্পর্ক ছাড়া জিনা করত, তাই তাদের এই সাজা দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা বৈবাহিক সম্পর্ক ছাড়া তারা প্রেম করবে, জিনা করবে, পরকীয়া করবে, তাদের একটা বিশাল বড় চুলার মধ্যে রাসূল বলেন দেখতে পারলাম আগুন জ্বলতেছে ধাও 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 করে। নিচের আগুন যখন তাদেরকে স্পর্শ করে চিৎকার দিয়ে উপরে উঠে যায়, আবার নিচে যায়, আবার উপরে উঠতেছে আর ধাও দাও দাও তাদৌ 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 বলে চিৎকার করতেছে। আমি বললাম এ ফেরেশতা তারা কিসে দুনিয়ার মধ্যে কি করত? তখন তারা উত্তরে বলে দুনিয়ার মধ্যে তারা বৈবাহিক সম্পর্ক ছাড়া জিনার মধ্যে লিপ্ত থাকতো। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, যেই হাদিস থেকে এখানে চলে আসলাম, সহিহুল জামির 679 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সকল মানুষেরা জিনা এবং সুদ খাইবে তাদের জন্য আযাব দুনিয়ার মধ্যে তো আসবেই, এমনকি দেখা যাবে আল্লাহ তাআলার রহমত ওই এলাকার থেকে উঠায়া নেবে, ঠিক কিনা বলেন? সুদ এবং জিনা বেড়ে যাওয়ার কারণে আজকে বরকত আমাদের এলাকার মধ্যে নাই, আমাদের গ্রামে নাই, আমাদের দেশে নাই, কোথাও আজকে বরকত পাওয়া যাচ্ছে না। আজ থেকে 30 বছর আগে যদি মানুষ নদীর মধ্যে যাইতো জাল নিয়ে, সে যদি অল্প কিছুক্ষণ জালটা বাইতো দেখা যাইতো মাছ আর মাছ। আজকে আমি আপনি যদি নদীর মধ্যে যাই আর মাছ পাই না, সারাদিন মাছ মারার পরেও এক খাবারের মাছ পাওয়া যায় না, কোথায় গেল বরকত? আগে মানুষ সিম লাগাইতো, আগে মানুষ বেগুন লাগাইতো, নিজে খাইতো, পাশের বাড়ির মানুষদেরকেও দিত, সকল শাকসবজির এই অবস্থায় ছিল। আমরাও তো ছোট সময় দেখেছি, বয়সটা আমার বেশি না, আমি 94 আমার জন্ম হয়েছে, তখন আমি দেখেছি নিজে মানুষ সিম খাইতো, মানুষদেরকে সিম দিত, মানুষদেরকে বেগুন দিত, এমনকি গাছের মধ্যে ঝুলে থাকতো, খাওয়ার মতন কেউ লোক ছিল না। আজকে বাজারে যান, হরিনাল যান, জয়দেবপুর যান, বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন বাংলাদেশের একই অবস্থা, গ্রাম বলেন শহরে বলেন সকল জায়গায় একই অবস্থা। 200-300 টাকা কেজি আমরা সবজি খাইছি কি খাইছি না? বরকত কোথায়? আগে কি পরকীয়া ছিল? হারুন রশিদ সাহেব ভাই ছিল? পরকীয়া ছিল না, জিনা ছিল না। আজকে জিনা বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আগে মানুষ সুদ খাইতো না, আজকে সুদ বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তাই আমি বলি আর জিনা করব, আর সুদ খাইব? এ ভাই আমার
ওয়াজ কি ভাল লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনে, আমি কোরআন হাদিসের বাইরে একটাও বলতেছি, দলিল ছাড়া বলতেছি। তাহলে আমি যে হাদিসটা বলছিলাম মুস্তাদরকে হাকিমের 2260 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল কি বললেন? যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, 1 নাম্বার কারা? যারা মদ খায়। 2 নাম্বার কারা? যারা সুদ খায়। 3 নাম্বার কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? ও মুসলমান, 3 নাম্বার হলো আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল যারা খায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আজকে দেখা যায় অসহায় এতিম বাতিজা, এই বাতিজাকে ঠকানো হয় কি হয় না? বড় ভাই মারা গেছে, ছোট ভাই এতিম বাতিজাকে সম্পত্তি বুঝায় দেয় না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দিয়েছে। সূরাতুন নিসার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো মালের সাথে মন্দ মাল মিলায়ো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দিলের কান দিয়া শুনো, তোমরা তোমাদের মালকে আর এতিমের মালকে মিশ্রিত করে খেয়ে ফেলো না, সেটা হলো বড় গুনাহ। কেমন গুনাহ? কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খাইলো তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইলো। ঠিক কিনা বলেন? এতিম মানুষ, তাদের বদদোয়া কি লাগবে না? আজকে আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানের জন্য কত টান লাগে। আর এই সন্তান যখন এতিম হয়ে যায়, আর কি সবাই কি বাবার মতন আদর করে? বাজারে গেলেন, কিছু খাইতে গেছেন, কিন্তু বাচ্চাটার জন্য আর খাইতে মন চায় না, এটা বাচ্চাটার জন্য নিয়ে যাই। ঠিক কিনা বলেন? বাচ্চাটার জন্য নিয়ে যাই। আমি তো যখন বিবাহ করি নাই, সন্তান হয় নাই, বাজারে মাঝে মাঝে যাইতাম, যাওয়ার পরে কিছু খাইতাম, এখন আর খাইতে পারি না। একটু ভালো জিনিস যদি আমার সামনে পড়ে মুখে নিব, তখন আমার সন্তানের কথা মনে পড়ে। সন্তান আমি খেয়ে ফেললে, সন্তান না যদি খাই, তাহলে সন্তানের অবস্থাটা কি হবে, এই বলে আর খাই না। এতিম বাতিজা, এই বাতিজার যখন বাবা মারা যায়, সে তো অসহায় হয়ে যায়। আজকে দেখা যায় 2টা বাচ্চা, তোমার বাচ্চা আর বাতিজা খেলতেছে, কিন্তু তুমি কি করলা? সুন্দর করে তোমার ছেলেটাকে কুলে নিয়ে ঘরের মধ্যে চলে গেলা, আর এতিম বাতিজার তাকায় রয়েছে। তাদেরকে তুমি আর মজা দিলা না, তুমি তোমার বাতিজাকে মজা না দিয়া নিজের সন্তানকে দিলা। আজকে আমি বাবা বেঁচে আছি, বাজারের মধ্যে ঈদ আসছে, সেরা জামাটা আমার সন্তানের জন্য নিয়ে আসি, কিন্তু দেখা যায় আজকে যদি আমি না থাকি, আমার সন্তানকে কি কেউ সেরা জামাটা কিনে দিবে? কিনে দিবে না। এতিম একটা বাচ্চা, এই বাচ্চার হক তুমি মাইরা দিলা। রব বলে, শুনো দুনিয়ার মানুষেরা, অন্য জিনিস খাইলে তো খাইলাই, কিন্তু এতিমের মাল যদি খাও, পেটের ভিতরে তুমি আগুন ঢুকাইলা। ও মুসলমান, এতিমের মাল খাওয়া যাবে না। শুধু এতিমের মাল না, দুনিয়ার কোনো মানুষের মাল খাওয়া যাবে না। অনেক নামাজিকে দেখেছি, অনেক মানুষদেরকে দেখেছি, সে সামনের কাতারে নামাজ পড়ে, অথচ ফজরের নামাজ আদায় করার পর কাদের মধ্যে একটা কোদাল দুলাইয়া সে চলে যায় বিভিন্ন জায়গায়, তার ক্ষেতের মধ্যে চলে যায়। ক্ষেতের মধ্যে যাওয়ার পর তার 1 কাঠা জমিনকে আল কাটতে কাটতে 1.5 কাঠা বানায়া ফেলছে। এমন মানুষ আপনাদের এলাকা আছে না নাই? ও মুসলমান, এমন মানুষ বহুত আছে। আপনি 10 বছর, 20 বছর, 30 বছর আগে দেখা গেছে মুখে মুখে সব কিছু বিক্রি করত, কাওলার কোনো প্রয়োজন ছিল না। 20 বছর আগে জমিন বিক্রি করছে, এখন বলে কাওলাটা দাও। কিসের জমিন বিক্রি করছে? আছে না নাই? বলে কিসের জমিন বিক্রি করছে, কাওলা দেয় না। ও মুসলমান, আপনার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে,
আগের মতন সেন্স নাই। তাকে বাজারে নিয়ে গেল বড় ছেলেটা। বাজারে না যাওয়ার পর ইচ্ছা মতন মিষ্টি খাওয়াইলো। মিষ্টি খাওয়ার পর বলতেছে, বাবা এখানে সাইন দাও, সিগনেচার দাও। সিগনেচার দিল, সাইন দিল। কিছুদিন পর বাবা মারা গেল। এবার বড় ভাই ছোট ভাইকে বলে, যত সম্পত্তি আছে সকল সম্পত্তি বাবা আমার নামে লিখে গেছে, এমন 2 নাম্বার ব্যক্তি আছে না নাই? ও মুসলমান, এটা তো কঠিন জিনিস, কিন্তু আরেকটা সহজ জিনিস বর্তমান দেখতে পাই। ভাই বোনের সম্পদ দেয় না, এমন আছে না নাই? ভাই সম্পদ দিতে চাই না। ও মুসলমান, এমন বোন বহুত আছে, 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, তার বাবা মারা গেছে। বোন আসছে ভাইয়ের কাছে, আমার বাবার সম্পদগুলা বুঝাইয়া দাও। এবার কি বলে? ভাই বলে, তোমার অমুক ছেলের পরীক্ষার মাঝে অমুক জায়গায় 1 লাখ দিয়েছি, 2 লাখ দিয়েছি, এখন আর দিব না। কিছু সম্পদ বাবার টাকা পাই, এই টাকাগুলা নিয়ে যাওয়ার সিগনেচারটা দিয়ে দাও। বোন বলে, 50 লাখ টাকার জমিন মাত্র 10 লাখ টাকার বিনিময় আমি দিব না। ভাই তো পাওয়ারফুল মানুষ, নেতা মানুষ। বোন ভাইয়ের পিছে ঘুরতে ঘুরতে জুতাটা ক্ষয় করে ফেলছে, দেখতেছে কোনোভাবে কামে আসতেছে না। এবার বোন ভাইয়ের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই 5 লাখ টাকার বিনিময়, 10 লাখ টাকার বিনিময় আমার 50 লক্ষ টাকার জমিনটা তোমাকে লিখে দে, দাও লিখে দাও। সকল কিছু কাগজটা নিয়ে আসছে, সুন্দর করে বোনটা সিগনেচার দিয়ে দিয়েছে। সিগনেচার দিয়ে দেওয়ার পর বলতেছে, টাকাগুলা ভাই বোনকে দিল। এবার বোনকে ভাই বলতেছে, তুমি কি খুশি হয়েছ? বোন বলে, খুশি হয়েছি। বলেন তো, বোন কি এমনি খুশি হয়েছে না চিপায় পড়ে? আব্দুল করিমের বাড়িতে ডাকাত উঠছে। ডাকাত হলো 12টা। আব্দুল করিমকে বেঁধে সকল কিছু গাট্টি করছে, 13টা গাট্টি করছে। গাট্টি করার পরে সকল ডাকাতের মাথায় একটা করে গাট্টি দিছে। আর মাত্র একটা অবশিষ্ট আছে না? একটা আছে, কারণ ডাকাত হলো 12টা, গাট্টি করছে 13টা। একটা কার মাথায় দিবে? ডাকাতের সর্দার ভাবতেছে, আব্দুল করিম বাড়ির মালিক, তাকে এই গাট্টিটা দেই। এই আব্দুল করিম, এই গাট্টিটা নিয়ে তুমি সেই গুরুস্থান পর্যন্ত নিয়ে যাও। গুরুস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ডাকাতের সর্দার বলতেছে, আমি তো তোমার বাড়ির সব কিছুই নিয়ে আসলাম, যাও এই গাট্টিকা তোমাকে দিয়ে দিলাম। তখন ডাকাতের সর্দার আব্দুল করিমকে বলতেছে, তুমি কি খুশি হয়েছ? তখন বলে, হ্যাঁ খুশি হয়েছি। আপনারা বলেন, এমনি কি খুশি হয়েছে না চিপায় পড়ে খুশি হয়েছে? চিপায় পড়ে খুশি হয়েছে। যারা বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, যারা ফুফুর সম্পদ আত্মসাৎ করে খায়, যারা এতিম পাতিদার সম্পদ আত্মসাৎ করে খায়, তারা ডাকাতের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাহলে এতিম পাতিদার সম্পদ মেরে খাওয়া যাবে না? না 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 না। আজকে দেখা যায় বোনকে বিলের কাছে জমিন দেয়, ভাই রাস্তার কাছে জমিন নাই, এমন আছে না নাই? বোনকে খেতে জমিন দেয়, ভাই মার্কেটে জমিন নেই, এমন আছে না নাই? আবার কিছু গদ্দপ মার্কা ভাই আছে, বলে বাবার যে রেখে যাওয়া বিটাটা আছে, এই বিটার মধ্যে বোন সে সম্পত্তি পাবে না। বলে বিটার থেকে আবার কিসের জমিন দেওয়া? বিটার থেকে আমি কি জমিন দিব? এখানে দেওয়া জায়েজ নাই, দিব না, এমন আছে না নাই? অথচ রসুল বলেন, আপনার বাবা যদি একটা লবণের পুতলাও রেখে যায়, এখানেও বোনের ভাগ আছে, এখানেও বোনের ভাগ আছে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এটার মধ্যে সীমাবদ্ধ। আমি তো বলছি, প্রথমেই বলছি, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, তারপরও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এমন বোনের সম্পদ আত্মসাৎ করে খাওয়ার কারণে, এতিম বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দেখেন, ছোট্ট একটা জিনিসও যদি কেউ আত্মসাৎ করে খায়, চলেন তো একটা হাদিস শুনে নেই। মুসলিম শরীফের 137 নম্বর হাদিস। এক ব্যক্তিকে দেখে আপনার খুব মায়া লাগছে, তাকে বলতেছেন, আমার তো অনেক জমিন আছে, একটু জমিন তোমাকে দিলাম, তুমি যখন স্বাবলম্বী হইবা তখন আমার জমিন আমাকে ফেরত দিবা। এতদিন তুমি দোকান করে খাও, সে খাইলো, 10 বছর 20 বছর হয়ে গেছে,
এখন বলে জমিনটা আমাকে বুঝাইয়া দাও। সে বলে কিসের জমিন বুঝাই দেবো, এটাই তো আমার বাপ দাদার থেকেই, ঠিক কিনা বলেন? আমার বাপ দাদার থেকে জমিনটা বুক করতেছে, আবার সাক্ষী উদার করাই। রসুল বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস 137 নম্বর হাদিস, মানে কুতাতা হাক্কুম রিম মুসলিম বিয়ামিনি, কেউ যদি মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন আরেকজনের জমিন নিয়ে যায়, কেউ যদি কারো সম্পদ আত্মসাৎ করে খায়, ওয়াও জাবালাহুন নার, তার জন্য জান্নাত ওয়াজিব, ও হুয়া ফিন্নার, সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত হারাম, ঠিক কিনা বলেন? ও মুসলমান সাহাবী প্রশ্ন করল, ফাকালা রাজুলুন ওয়া ইন শাইউন ইয়াসিরুন, কেউ যদি ছোট্ট জিনিসও খায়, রসুল বলেন যদি তুত গাছের ডাল পরিমাণও কারো যদি বিনা অনুমতিতে আত্মসাৎ করে খায়, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? চলেন আর একটা হাদিস শুনে নেই, বুখারী শরীফের 3078 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম কিরকিরা। কি? যার নাম কিরকিরা। উঠে যাচ্ছেন বুঝছি না, ও প্রস্রাব করতে আবার চলে আসবেন না? আচ্ছা ঠিক আছে, আবার চলে আসবেন। কিরকিরা, যার নাম ছিল কি বলেন? কিরকিরা। এই কিরকিরাটা মারা গেছে। রসুল বলেন, ওয়া হুয়া ফিন্নার, কিরকিরা মারা গেছে, তার ঠিকানা হলো জাহান্নাম। সাহাবারা বলতেছে, কেন জাহান্নাম, কেন জাহান্নাম? তার মধ্যে তো নামাজ ছিল, তার মধ্যে তো রোজা ছিল, কেন কেন জাহান্নামী হয়ে গেল? এবার ওই সাহাবীরা চলে গেছে তার বাড়িতে, তখন দেখতে পারলো এই সাহাবীর কাজটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালকে এসে পাহারা দিত। এখান থেকে একটা জামা আত্মসাৎ করে নিয়েছে, এই জিনিসটা নেওয়ার কারণে তার জন্য জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এক ব্যক্তি রসুলের জামানায় থাকার পরেও সে একটা মাত্র জামা আত্মসাৎ করেছে, তার জন্য যদি তার ঠিকানা জাহান্নামে হয়। আমরা কত মানুষের কত কিছু কলমের খুসাতে আমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, একজনের জমিন আরেকজন আত্মসাৎ করে খাচ্ছি। আমি ঢাকা থাকি, আমি বরিশাল থাকি, বিভিন্ন জায়গায় থাকি, বর্তমান পপর এলাকায় আছে গাজীপুর 1 কাঠা জমিন কিনলাম, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আমি প্রতিবেশী হইয়া আমি বলতেছি, তোমার জমিন তুমি কিনছো, তোমার থেকে আমি আরো 1 হাত 2 হাত পাই। কিছু বলার নাই, কারণ তার বাড়ি বরিশাল, কিছু বলার নাই, তার বাড়ি কুমিল্লা। এভাবে একজনের জমিন আরেকজন নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যদি একটা সামান্য জামা নেওয়ার কারণে, আত্মসাৎ করে খাওয়ার কারণে তার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে যারা বিঘার বিঘা যারা কাটার কাটা আত্মসাৎ করে মানুষের জমিন মেরে খাচ্ছে, তাদের ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আওয়াজ দিয়া বলেন জাহান্নাম। ও মুসলমান, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, এতিম বাতিজা সম্পদ আত্মসাৎ করে খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। ও মুসলমান দেখেন রাসূল কি বলেন। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিহিন। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার গলার মধ্যে 7 তমক জমিন ঝুলাইয়া দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। নাফরমান, তোর কত জমিনের প্রয়োজন? 7 তমক জমিন আসমান তোমার গলার মধ্যে ঝুলাইয়া দেবে যদি অর্ধ হাত। এতটুক পরিমাণ কারো সম্পদ আত্মসাৎ করে খাও। এতিম বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাইছ, আজকে দেখো কাটার কাটা খাইছ, তোমার অবস্থা কি হবে? কি হবেটা বলেন? সম্পদ, এত সম্পদের কি প্রয়োজন? কেউ কি আছে? অনেক কোটিপতিকে দেখেছি, অনেক জমিনওয়ালাকেও দেখেছি, মারা যাওয়ার সময় খালি হাতে 3টা কাপড় নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? পারছে কিছু নিয়ে যাইতে? মানুষের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছ, বোনের আত্মসাৎ করে সম্পদ খাচ্ছ। তোমার জানাজার মধ্যে তো এলাকার মানুষ শরীক হয়েছে। জানাজা মানেই তো দোয়া, ঠিক কিনা ভাই? জানাজা মানেই তো দোয়া। তখন
চিৎকার করে ব্যক্তিটা বলতেছে, যার কাছ থেকে 1 কাঠা জমি নিয়ে গেছো জাল দলিল তৈরি করে, সে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার কাছে তার পাওয়ার থাকার কারণে আমার জমিনটা আত্মসাৎ করে খেয়েছে, আজকে তোমার কাছে ওই বান্দাটা চলে গেছে। 2টা চোখের পানি ছাইরা ভাইয়ের বিরুদ্ধে বনে বলতে থাকে, আল্লাহ তার বিচার তুমি কইরো। আছে না নাই? কিছু মানুষ আছে মারা গেলে মানুষ খুশি হয়, কারণ কি তার অত্যাচারী অতিষ্ঠ হয়ে গেছে, তাই মানুষ এই ব্যক্তিটা, ওই কাফেরটা, এই ব্যক্তিটা মারা গেছে তো আমি শান্তি পাইলাম। এমন আছে না নাই? শান্তি পাইলাম। অথচ রসুল বলেন, কেউ যদি তোমার এলাকার একত্রিত হয়ে 40 জন বা এমন একটা হাদিস যে মনে পড়তেছে না, সবাই যদি একত্রিত হয়ে গেলে তুমি ভালো ছিলা, রসুল বলেন আল্লাহ তাআলা সেও ব্যক্তিকে ভালো বলে তার ঠিকানা জান্নাত হয়ে যায়। আত্মসাৎ করে খেয়েছ। ও মুসলমান, বলেন তো দরিদ্রকে, আমার ওয়াজ কি বুঝেন? আমি কিন্তু পাশের এলাকায় ময়মনসিংহের মানুষ, ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলা কি বাস্তব কথা না? নামাজের কথা অনেকেই বলবে, রোজার কথা অনেকেই বলবে, হজের কথা অনেকেই বলবে, অন্য নামাজ তাহলিল এগুলা কথা অনেকেই বলবে, কিন্তু এইগুলাও আমার আপনার জীবনে বাস্তব করতে, এইগুলাও আমার আপনার জীবনে দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো দরিদ্রকে, সবচেয়ে দরিদ্রকে, চলেন একটা হাদিসের মাধ্যমে শুনে নেই। মুসলিম শরীফের 2528 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমি তো হাসাইতে পারি না, এদিক সেদিক কত আছে না, হাসাই কিচ্ছা কাহিনী বলে এগুলা বলতে পারি না, আপনাদের খারাপ লাগতেছে? হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদুরুনা মানিল মুফলিসু, আমার সাহাবারা বলো তো সবচেয়ে দরিদ্রকে? সাহাবারা সহজ ভাষায় উত্তর দিল, আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরা তো এটাই জানি, যার সম্পদ নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, সেই হলো দরিদ্র। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই কথাটা বলছো এই কথাটা ঠিক হয় নাই। কারা দরিদ্র শুনো, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ হবে, নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, আবার সে কোরআন তাসবিহ তাহলিল নিয়ে উঠবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা। অথচ সে দুনিয়ার মধ্যে কাউকে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, ওয়াকালা মাল হাযা, কারো সম্পদ আত্মসাৎ করে খেয়েছিল, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি। এই সকল নির্যাতিত ব্যক্তিদেরকে, ও মুসলমান, এই সকল নির্যাতিত ব্যক্তিদেরকে তার নেকিগুলা, নামাজের নেকি, রোজার নেকিগুলা দিতে থাকবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি ফিন্নার। একজন মানুষের জমিন আত্মসাৎ করে খেয়েছে, তাকে নেকি দিতে দিতে এক পর্যায়ে তার নেকির ভান্ডারটা শেষ হয়ে যাবে। অবশেষে কি করবে? পাওনাদাররা তো আছে। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলবে, বান্দা তোমার যে গুনাহ আছে এই গুনাহটা এই ব্যক্তির মধ্যে দিয়ে দাও। ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। অবশেষে তার গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই বাচ্চারা দৌড়াদৌড়ি কি হচ্ছে? তো আওয়াজ হলে তো কথা বলতে ভাল লাগে না। দেখেন, দরিদ্রকে হাসরের ময়দানে দেখা যাবে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, অনেক ইবাদত বন্দেগী নিয়ে উঠবে, কিন্তু সে কি করেছে? কাউকে অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে। আজকে তো নির্বাচন সামনে, একজন আরেকজনকে গালি দেয় কি দেয় না? গালিটা একদম স্বাভাবিক ভাষা হয়ে গিয়েছে। শাস্ত্রলো বসলেও গালি মাইরা দেয়, হাসির ছলেতে গালি মাইরা দেয়। অথচ রসুল বলেন, যারা গালি দিল তারা হলো মুনাফিকি কাজ করলো। আমরা একটা হাদিস শুনে নেই,
বুখারী শরীফের 763 নম্বর হাদিস। রসুল বলেন যার মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে, 4টার একটা, এর মধ্যে 4 নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা, যারা কথায় কথায় মানুষদেরকে গালি দেয় তারা হলো মুনাফিক। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমার বউরা, আমাদের ভাবিরা, আমাদের বউরা সবচেয়ে বেশি স্বামীর হাতে নির্যাতিত হচ্ছে। দেখা যায় কি করে, যদি একটু লবণে কম হয় তরকারির মাঝে, তাহলে একটা গালি দিয়ে দেয় কি দেয় না? এদিক থেকে সেদিক করলে, 20 থেকে 19 করলে, এই করে সেই করে গালি দেয়। এই কাজটাকে ঠিক করলো? ভাই আমি হলাম মুমিন, আমি হলাম মুসলমান, আমার তো গালি তো শুবাই না, গালি তো আমার দ্বারা হয় না, গালি কেউ কাউকে দিবেন না, এটা বড় একটা খারাপ কাজ। ও মুসলমান, কেউ যদি আপনাকে গালি দেয় আপনি ধৈর্য ধারণ করেন। আবু বকরকে গালি দিচ্ছে, পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে, ইহুদি আবু বকরকে গালি দিচ্ছে, আবু বকর কোনো কথা বলে না, গালির জবাব দেয় না। রসুল মুস্কি মুস্কি হাসে, আবু বকরের মুস্কি মুস্কি হাসিটা দেখে আবু বকর কি করতেছে, আরো আনন্দিত হচ্ছে। এক পর্যায়ে আবু বকর তো একজন মানুষ, যদিও তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে ঠান্ডা মেজাজের সাহাবী ছিল হযরতে আবু বকর, কিন্তু এক পর্যায়ে এই যে ইহুদি গালি দিতে দিতে তার মেজাজটা গরম করে ফেলেছে, তখন সে কি করলো, গালির জবাবটা দিয়ে দিল। পাশেই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এতক্ষণ চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, যার চেহারাটা এত সুন্দর করে মুস্কি মুস্কি হাসতেছিল, আবু বকরের গালি শোনার জবাবটা দেওয়ার সাথে সাথে রসুলের মুখটা মলিন হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। আবু বকর তো রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, এমনকি তার সন্তান থেকেও বেশি ভালোবাসে। চলেন একটা জিনিস শুনে নেই, যখন বদরের যুদ্ধ কায়েম হয়েছে তখন কিন্তু আবু বকর যে ছিল, আবু বকর ছেলে আব্দুর রহমান বিন আবু বকর, এই আবু বকর কি বলছে, আবু বকরের সন্তান তখন এই ফেরাউনের, তখন সে কার ছিল, দলে ছিল না, সে ছিল বড় একজনে আছে, কি নামটা কি ভুলে গেছি নামটা, আচ্ছা আবু জাহেল ছিল, তার দলে ছিল। এই আবু জাহেল দলে ছিল, আবু জাহেলের দলে ছিল। তো রসুলকে যখন কোনো কথা বলছে, ওই লোকটা আবু জাহেলের দলে ছিল, বলতেছে হে বাবা, যখন ইসলাম গ্রহণ করছে আবু বকর ছেলে, হে বাবা আমি জানেন রসুলকে কতটা ভালোবাসি, আমি অনেক রসুলকে ভালোবাসি। বলতেছে আগে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, আপনাকে যদি কেউ গালি দিত আমি কিছু বলি নাই, কিন্তু এখন যদি রসুলকে কেউ গালি দেয় তার দেহ থেকে কল্লাটা নামায় দেব। বলেন না ঠিক কিনা? যখন আবু বকর দেখে তার বন্ধুর চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, এখন চেহারাটা অন্ধকার কেন হয়ে গিয়েছে, জিজ্ঞেস করলো হে রসুল কেন হয়ে গিয়েছে এমন অন্ধকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে যখন ইহুদি গালি দিতেছিল আমি দেখতেছিলাম, তোমার হয়ে ওই ইহুদির গালির জবাব একজন ফেরেশতা দিতেছিল। যখন তুমি জবাব দিয়ে দিয়েছো তখন সাথে সাথে ওই ফেরেশতাটা চলে গেছে, আমার মুখটা তাই মলিন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কেউ যদি গালি দেয় পাল্টা গালি দিব? কুকুর কামড় দিছে, সুস্থ মানুষ কুকুরকে কি কামড় দিবে বলেন? দিবে না। তাই কেউ গালি দিলে আমরা গালি দেব না। তো যেই সকল মানুষেরা গালি দেয় একজন আরেকজনকে, এটার জন্যও কিন্তু আপনার আমলনামা থেকে নেকি দিতে হবে। তাহলে বলছিলাম কি, 4 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, জান্নাত দিবে না। এও মুসলমান, 1 নাম্বার হলো যারা মদ খায়, 2 নাম্বার হলো যারা সুদ খায়, 3 নাম্বার হলো যেই সকল মানুষেরা এতিমের মাল, বোনের মাল আত্মসাৎ করে খায়, 4 নাম্বার হলো ওয়াল আকুলি ওয়ালিদাইহি। অনেক বুজুর্গদেরকে দেখবেন সামনের কাতারে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু নিজের মার খবর নেয় না, আছে না নাই? মাকে বাদ দেয় না, মাকে কাপড় দেয় না, সন্তানের পিছনে তার জীবনটা শেষ করে ফেলেছে, অথচ ওই মার খবর নেয় না। এমন সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? ও মুসলমান, মার ঋণ কখনো সুদ হবে বলেন? মার ঋণ কখনো সুদ হবে না। চলেন একটা হাদিস শুনিনি, আল আদাবুল মুফরদে 1 নম্বর খণ্ড 36 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরতে ইবনে ওমর তিনি বলেন ইয়ামানিউন ইয়াতুফু ফিল বাইতিহি হামালা উম্মাহু ওয়ারা যহরি। আমি ইয়ামানের একজন যুবককে দেখতে পারলাম, সে আল্লাহর ঘর তওয়াফ করতেছে,
ওই যুবকটা আমাকে বলতেছে, ইয়া ইবনে উমর আতুরানি জাযাইতুহা, আমি আমার মাকে পিঠের মধ্যে নিয়ে আল্লাহর গর্ত আফ করছি। আমি কি আমার আতুরানি জাযাইতুহা, আমি কি আমার মার কিছুটা হক আদায় করতে পেরেছি? এবার ইবনে ওমর বলে, ক্বালা লা বিজাফরাতি ওয়াহিদা। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও এলাকার মানুষেরা শুনো, হযরতে ইবনে ওমর বলে, তোমার মা যে তোমাকে পেটের মধ্যে নিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলেছে, এই শ্বাস ফেলানোর এখনো ঋণ শোধ করতে পারো নাই। ও মুসলমান বাবারা বৃদ্ধ হয়ে গেছে, আগে কামাই করতো, এখন কামাই করতে পারে না। ট্যাবলেট খাওয়ার টাকা লাগে, চা পান খাওয়ার টাকা লাগে, জমিন লাগানোর টাকা লাগে। সন্তানের কাছে বাবা টাকা চায়, বাবা আমাকে কিছু টাকা দাও। সন্তান বলে, আমারও তো সন্তান আছে, তোমাকে যদি সব কিছু দিয়ে দেয় তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? ও মুসলমান, এমন একটা মামলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো। ইবনে মাজাহ 2291 নম্বর হাদিস। এই ব্যক্তিটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইন্নালি মালা ওয়া ওয়ালাদা, হে আল্লাহর রাসূল, আমার মাল আছে, আমার সম্পদ আছে, আমার সন্তানেও আছে। ওয়া বি ইউরিদু আন ইয়াহতাজা মালি, আমার বাবা আমার কাছে খালি টাকা চায়, আমার কাছে খালি পয়সা চায়, আমার কাছে শুধু টাকা চায়। ও আল্লাহর রাসূল, সব যদি টাকা পয়সা আমি আমার বাবা আমাকে দিয়ে দেয় তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। এ আমার সাহাবী শুনো, তোমার সম্পদ এবং তোমার মাল, এই দুইটাই তোমার সম্পদ এবং তুমি, এই দুইটাই হলো তোমার মা বাপের। বলেন আল্লাহু আকবার। এই দুইটাই তুমি বলতেছো, তোমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতেছো, বলতেছো তুমি যে আমি যদি সকল কিছু আমার বাবাকে দিয়ে দেই তাহলে আমার সন্তানের ভবিষ্যতের কথা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে, শুনো, তুমি যদি তোমার মাকে তোমার বাবাকে দিতে 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 রাস্তার ফকিরও হয়ে যাও, তারপরেও দেওয়াটা বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি বাবাকে যদি মাকে টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, তাহলে বলেন তো কমে যাবে কি? না না না, কমে যাবে না। চলেন একটা হাদিস শুনে নেই। আল আদাবুল মুফরাদের 22 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরি। ও দুনিয়ার মানুষেরা শুনো, যেই সকল মানুষেরা মা বাবাকে খাবার দিবে তাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? চলেন তো এর বিপরীত আরেকটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 2066 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু ওয়ালিদাই, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকি। কোনো ব্যক্তি যদি দুইটা কাজ করতে চায়, দুইটা কাজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দিব এবং তার রিজিকটা বৃদ্ধি করে দিব। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ালি ওয়ালিদাইহি, 2 নাম্বার হলো ফালিয়াসিল। যেই সকল মানুষেরা মা বাবাকে খাবার দিবে আল্লাহ তাআলা বলেন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। ঠিক কিনা বলেন? ও মুসলমান, 2 নাম্বার হলো যারা আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়াইবে। আজকে তো আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়াইতে চাই না। গরিব যদি আত্মীয় আমার বাড়িতে আসে, 7 দিন পর্যন্ত লিস্টি করে তাকে কি খাওয়াইব?
বড় লোক যদি আসে কি খাওয়াইব, আর যদি ছোট্ট গরিব মানুষ কেউ আসে পোল্ট্রি মুরগি দিয়া কোনো রকম পার করে দেয়, এমন সমাজে আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমার রিজিকটা যদি বৃদ্ধি করতে চাও, তোমার রিজিকটা যদি বাড়াইতে চাও, তাহলে তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও, মা বাবাকে খাওয়াও। ও মুসলমান, ওয়াহাব ইবনে মুনাব্বি বলে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মান বাররা ওয়ালিদাইহি, হে উযাইর, তুমি তোমার মা বাবাকে খাওয়াও। কেননা যেই সকল মানুষেরা মা বাবাকে খাওয়ায়, রদিতু, আমি সন্তুষ্ট হয়ে যাই, ওইদা রদিতু বারাকতু, যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমি বরকত দান করি, ওইদা বারাকতু বালাগতুর রাবিহা মিনান নাসাল। ও মুসলমান, ওই বরকতটা এক পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় না, আল্লাহ তাআলা 4 পুরুষ পর্যন্ত ওই বরকতটা বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তোমার মা বাবাকে তুমি যদি খাবার খাওয়াও, শুধু তোমার পর্যন্ত রিজিকে বরকত দিবে আল্লাহ তাআলা, তোমার সন্তানের ঘরের মধ্যে রিজিক দিবে। সন্তান শুধু তা না, নাতিনের ঘরের বরকত দিবে, নাতিনের ঘরে পুতির ঘরের মধ্যেও বরকত দিবে। ও মুসলমান, তুমি তোমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে তুমি তোমার সন্তানকে খাবার খাওয়াচ্ছো, তুমি তোমার মা বাবাকে খাবার খাওয়াইতেছো না, সন্তানের কথা তুমি চিন্তা করতেছো। অথচ এই সন্তান হলো আল্লাহ তাআলার বান্দা। এই সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠানোর 50,000 বছর আগে কোথায় খাবে, কোথায় পড়বে, কি করবে, সকল কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে কি রাখছে না? আজকে তোমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মা বাবাকে খাবার দাও না। 8,000, 10,000, 20,000 টাকা কিছু মানুষ আছে তার মা বাবাকে খাওয়ায়, চাকরি করে এই টাকা দিয়া তারপরেও মা বাবাকে খাওয়ায়, তার ঘরের মধ্যে বরকতে ভরপুর করে দেয় কি দেয় না? আর কিছু মানুষ আছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু মা বাবাকে খাওয়ায় না। এইখানে টাকা দিতে হয়, এইখানে এই ছেলে ওই টাকার মধ্যে বরকত পাওয়া যায় না, ঠিক কিনা? সন্তানের কথা, সন্তানের ভবিষ্যতের কথা তুমি চিন্তা করে তোমার মা বাবাকে খাবার দিলা না, রসুল বলে ওই সম্পদের মধ্যে কোনো বরকত আসবে না। তুমি তো চিন্তা করতেছো তোমার সন্তান দুনিয়ার আসার পরে, আর আমি আল্লাহ তাআলা 50,000 বছর আগে বান্দাকে কি খাওয়াবো এটা রিজিক আমি নির্ধারণ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা সবাই জান্নাত চাই কি চাই না বলেন? সবাই আমরা জান্নাত চাই। আমরা কেউ কি এই জিনিসটা চাই? প্রতিদিন আমার জন্য আপনার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ তাআলা খুলবে। কে কে চাই হাতটা উঠাই। আল্লাহ কবুল করো, হাতটা নামান। ও মুসলমান, আল আদাবুল মুফরাদের 8 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ওয়ালাদানে মুসলিমানে, যেই সকল মানুষের মা বাবা বেঁচে আছে, ওয়ায়ুসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সকালবেলা মা বাবার দরজার সামনে গিয়ে মা বাবার খবর নেই। ও মা, তোমার ডায়াবেটিসের কি অবস্থা? তোমার পান লাগবে নাকি? তোমার সুপারি লাগবে নাকি? অমুক ওষুধটা কি আছে? অমুক ওষুধটা কি শেষ হয়ে গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা মা বাবার খবর নেবে, ইল্লা ফাতহালাহুল্লাহু ইয়ানি মিনাল জান্নাহ, মা বাবার খবর নিলেন, প্রতিদিন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 2টা দরজা খুলে দিবে। মাকে গিয়ে একটু জিজ্ঞেস করলেন, মা কেমন আছেন? সকালবেলা জিজ্ঞেস করলেন, আপনার কি পান লাগবে, আপনার কি সুপারি লাগবে, আপনার কি জর্দা লাগবে, বা বিভিন্ন জিনিস লাগবে, আসবাবপত্র লাগলে মা বাবার খবর নিলেন। রসুল বলেন, যদি মা থাকে মার খবর নিলা, জান্নাতের 1টা দরজা আল্লাহ খুলে দিবে। আর যদি বাবা থাকে বেঁচে, বাবার খবর নিলা 1টা দরজা খুলে দিবে। আর যদি 2 জনেই বেঁচে থাকে, মা বাবার যদি 2 জনেই বেঁচে থাকে, তাহলে দেখবা এই যে খবর নিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন সকালবেলায় তোমার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিব। বলেন না সুবহানাল্লাহ।
শ্বশুর শাশুড়ির খবর নেয়, প্রতিদিন ফোন দেয়, শ্বশুর আব্বা কেমন আছেন, শাশুড়ি কেমন আছেন, ঠিক না? ঠিক নাই। অথচ 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। সে তো বিবাহ করে শ্বশুরকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, সে তার বউকে নিয়ে ফ্ল্যাটের মধ্যে থাকে, আর তার মা বাবা অসহায় গ্রামের মধ্যে ভাঙ্গা টিন দিয়ে যখন বৃষ্টি যখন পড়ে, টিন দিয়ে চুয়ে চুয়ে বৃষ্টি পড়ে, এমনও আছে না নাই? সন্তান প্রফেসর, সন্তান ভালো অঙ্কের মোটা অঙ্কের চাকরি করে টাকা পায়, বেতন পায়, কিন্তু মা বাবাকে নির্যাতিত করে রাখছে, মা বাবার খবর পর্যন্ত নেয় না। রসুল বলে, তুমি তো তোমার মা বাবাকে খুশি যদি করতে পারো, আমি আল্লাহকে, আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহকে খুশি করতে পারবা। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, এই আল্লাহকে তুমি খুশি করতে পারবা না, ঠিক কিনা বলেন? এই হাদিসের এক শেষ প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করল, ইন যালামা, অনেক বাবা তো এমন আছে, দেখা যায় তার এক সন্তানকে তার সকল সম্পত্তি লিখে দিছে, আরেক সন্তানকে সম্পত্তি লিখে দেয় নাই, বা বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে। একজন দেখতেছি তার মা খুব কষ্ট করে চলে যাচ্ছে, কষ্ট করে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার মা এত কষ্ট করে জীবন পরিচালনা করতেছে, তোমার তো টাকা আছে, কেন তুমি তোমার মাকে টাকা দাও না, বাবাকে টাকা দাও না? উত্তরে বলে, আমাকে আমার মা ঠকাইছে, বাবা আমাকে ঠকাইছে, মা বাবা আমার উপর জুলুম করেছে, তাই তার এই অবস্থা, আমি খাবার দিব না, আমি টাকা দিব না। মা বাবা সব জুলুম করছে, সকল কিছু বড় ভাইকে লিখে দিছে, ছোট ভাইকে, তার বোনকে লিখে দিছে, আমাকে কিছু দেয় নাই, আমি কেন মা বাবার খোঁজ খবর নিব? এমন হয় কি হয় না? মা বাবা বুঝে না, অতি আবেগ উৎফুল্ল হয়ে তার এক সন্তানকে লিখে দেয় বা মেয়েকে বঞ্চিত করে, তখন মা বাবার এই আচরণের কারণে সন্তান কষ্ট পায়, তাই তার মা বাবার খবর নেয় না। এমন প্রশ্ন রসুলের কাছে করেছিল, হে রসুল, এমন যদি কেউ করে তাহলে ওই মা বাবার খবর নিব। রসুল বলেন, তোমার মা বাবা যদি তোমার উপর জুলুম করে, তোমার উপর অত্যাচার করে, এমনকি তোমার মা যদি ইহুদি হয়, তারপরও তোমার মা বাবার খবর নেওয়াটা, তাদের খোঁজ খবর নেওয়াটা, তাদের দায়িত্ব পালন করাটা, এটা তোমার উপর ফরজ। কারণ তোমার মা বাবা তোমার উপর জুলুম করেছে, তোমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার হিসাব আমি আল্লাহ নিব। সে কেন জুলুম করেছে এটার বিচার আমি করব। কিন্তু তুমি তোমার মাকে দুনিয়ার মধ্যে জুলুম করলা, কিছু জিনিস থেকে বঞ্চিত রাখলা, তুমি তোমার জান্নাতটা হারাইলা, ঠিক কিনা বলেন? আমার মা আমার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আমি আপনি করব? আমি আপনি করব? আমি আপনি করব না, এই জিনিসটা করব ভাই। ও মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? চলেন 2টা আমল দেই। কেউ যদি 2টা আমল করে, এই 2টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাটাকে জান্নাত দান করবে। আল আদাবুল 7 নাম্বার, আল আদাবুল মুফরদে 7 নাম্বার হাদিস। ইবনে ওমরের কাছে তয়সালা নামক একজন ব্যক্তি আসছে। ইবনে ওমর তো কোনো সাধারণ মানুষ না, তিনি একজন বড় মাপের সাহাবী। তয়সালা আসছে, এসে বলতেছে, ইবনে ওমর, হে ইবনে ওমর, আমাকে কিছু সবক দেন। হযরত ইবনে ওমর তয়সালাকে বলে, আতাফরাকুন্নার আতুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, হে তয়সালা, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি চাও? এই জিনিসটা পছন্দ করো, এবং তুমি কি জান্নাতে যেতে চাও? এই জিনিসটা কি পছন্দ করো? আপনারাও কি পছন্দ করেন? জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাতে যেতে চান, এই জিনিসটা পছন্দ করেন? কে কে চান? সবাই করি, নামটা হাতটা নামাই, সবাই করি। এটা কেউ চাইবে না জাহান্নামে যেতে, ঠিক না হারুন সাহেব? কেউ চাইবে না, সবাই জান্নাতে যেতে চায়। তো ইবনে ওমর তয়সালাকে বলে, হে তয়সালা, তোমার মা কি বেঁচে আছে? বলে, না, মা বেঁচে নাই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবা কি বেঁচে আছে? বলে, বাবা বেঁচে নাই। তোমার মা আছে? হ্যাঁ, মা আছে। তখন হযরত ইবনে ওমর বলে, ফাওয়াল্লাহ, হে তয়সালা, শুনো, 2টা কাজ যদি করতে পারো। কয়টা কাজ? 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিবে। 1 নাম্বার হলো, আমরা ওইখান থেকে সবক নিয়ে উদ্দেশ্য হলো আমাদেরকে, 1 নাম্বার হলো লাইন আনাংতা লাহাল কালাম, মার সাথে নরম নরম ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মার সাথে সম্মানজনক কথা বলো। কি বলেন? সম্মানজনক কথা বলো। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা অফিসের বসের সাথে নরম নরম কথা বলি, প্রতিবেশীর সাথে নরম নরম কথা বলি, কিন্তু দেখা যায় বাড়ির মধ্যে এসে মার সাথে কুকুরের মতন গেও গেও আওয়াজ করে কথা বলে। ঠিক কিনা? কোনো কথাই শুনে না, একটু এদিক সেদিক হলে মাকে চুপ চুপ করো ধমক দেয় কি দেয় না? যেদিন থেকে এই হাদিসটা শুনেছি, আমি আমার মার সাথে আর গলা উঁচু করে কথা বলি না। মা তো আমার জান্নাত। হইতে পারি আমি হাফেজ, হইতে পারি মুফতি, হইতে পারি মাওলানা, আমারকেও তো কাঠগড়ায় দাঁড় করানো হবে। মার সাথে যদি আমি খারাপ আচরণ করি, জান্নাতটা যে আছে জান্নাতটা ক্যান্সেল হয়ে যাবে। এই হাদিসটা পড়ার পর থেকে আর কোনো দিন মার সাথে উঁচু আওয়াজে কথা বলি না। ভয় লাগে যদি জান্নাতটা আল্লাহ তাআলা কেটে দেয়। নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ তো করি, জাকাত তো দেই, এটার কুরআন তাসবিহ তাহলিল পড়ি, যদি আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা কেটে দেয়, মাথাটা নত করে সুন্দর করে বলি, মা এই জিনিসটা করো। তো আমিও আপনি আজকের থেকে একটা সবক নেই। আমি জানি না আজকে যে হাদিসটা বললাম এখান থেকে কয়টা আমি আপনি আমল করতে পারবো, তবে এটা সহজ একটা আমল। কখনো মার সাথে উঁচু গলায় কথা বলবেন না, ঠিক আছে ভাই? সম্মান করবেন। মা কি জিনিস আসলে যার নাই সে বুঝে, আর যার আছে সে বুঝবে না। রাত 2টা 3টা মাহফিল করি, প্রতিদিনই মাহফিল করি। মাঝে মাঝে এমন অবস্থায় যাই, বাড়িতে যাই 2টা বাজে 3টা বাজে, ঘরের মধ্যে আওয়াজ দিতে হয় না, আমার স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়। আমার পাটা যখন সেই উঠানের মধ্যে পড়ে, দেখি মা দরজাটা খুলে দিছে। মাকে বলি, মা ঘুমাও নাই? বলি, কেমনে ঘুমাইব, তুমি তো বাহিরে আছো। প্রতিদিন পারলে মা তো আর মোবাইল বোঝে না, আগের মানুষ দৌড় মায়েরা চলে যায় ভাবির কাছে, ভাইয়ের কাছে, যে আমার ছেলেটা তো বিভিন্ন জায়গায় যায়, একটু কল দাও, একটু কথা বলি। প্রায় অধিকাংশ সময় সপ্তাহে 3বার 4বার আমার সাথে কথা বলতে চাই। শুধু আমার সাথে এমন না, প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানের সাথে এমন আচরণ করে কি করে না? যদিও আমি আপনি মা বাবা আছে, আমি আপনি বুঝি না, কিন্তু সন্তান দ্বারা আপনি বুঝেন। আজকে যারা সন্তানের বাবা হয়েছেন, বুঝেন সন্তানকে কেমন মোহাব্বত করেন। সন্তানের হাত কেটে গেলে আমার ঘুম হয় না। আমার মা তো এমন দেখছে, আমার স্ত্রী সন্তান একটু রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে, খায় না। 1টা না 2টা না 3টা না 4টা খাবার তৈরি করে সন্তানের সামনে দিয়ে সন্তান খেতে চায় না। আমাকে বলে, এটা কিছুদিন আগের ঘটনা, আমাকে বলে, যাও বাজার থেকে নিয়ে আসো, এই জিনিস নিয়ে আসো, এই জিনিস নিয়ে আসো। খায় কিনা? বলে তাও খায় না। যাও ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। বলে ডাক্তারের কাছে নিয়ে যাও। পেরেশান হয়ে যায় মা, পেরেশান হয়ে যায় না? আমি বাবা মা, আমিও পেরেশান হয়ে যাই, কেন হচ্ছে না এই অসুস্থতা, কেন ভালো হচ্ছে না? হুজুরের কাছে দৌড়াই, হুজুর একটু দোয়া করেন আমার সন্তানের জন্য। আমার মা বাবাও তো এমন করছে, ঠিক কিনা? এমন করছে। আজকে যারা বউয়ের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে মাকে কষ্ট দিচ্ছ, মা আছে তো তোমার জান্নাত আছে, কোনো বিপদে পড়লা দৌড় দিয়ে চলে যাইবা মার কাছে, মা দোয়া করেন। তুমি তো চলে যাও সেই পীর সাহেবের কাছে, গরু নিয়ে চলে যাও পীর সাহেবের কাছে, তুমি বলো যে আমাকে অমুক জিনিস দাও, অমুক জিনিস দাও। রসুল বলে ওইখানে কোনো লাভ নাই, মার কাছে যাও, মার কাছে দোয়া চাও। মাকে বলো হাতটা উঠাইতে, মা হাতটা উঠানোর সাথে সাথে রব কবুল করে ফেলবে, ঠিক কিনা বলেন? তাই মার কাছে যাবেন, পীর সাহেবের কাছে দৌড়াইবেন না, পীর সাহেবের কাছে যাইবেন না। রব বলছে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত না দেন, এগুলো হলো আমার হক, চাইলে আমি ক্ষমা করতে পারি। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে দুনিয়ার মানুষেরা শুনো, আমার হক তোমরা নষ্ট করেছো, চাইলে আমি ক্ষমা করতে পারবো, চাইলে আমি ক্ষমা করে দেবো যদি আমার সাথে শিরিক করো, পীরের পায়ে সেজদা দাও, মাজারে সেজদা দাও, বিভিন্ন এই সকল জিনিস করো, আমি কিন্তু এটা ক্ষমা করব না, ঠিক কিনা বলেন? চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যারা আমার সাথে শিরিক করবে চূড়ান্ত ফয়সালা। শুনো, সূরাতুল মাইদার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি
হারামাতিল জান্নাহ, দুনিয়ার মানুষেরা শুনো, যদি তোমরা শিরিক করো তোমার জন্য জান্নাত হারাম। ঠিক কিনা বলেন? অসুবিধার মধ্যে পড়ছেন, সমস্যার মধ্যে পড়ছেন, চলে যান মার কাছে, মার কাছে দোয়া চান, মা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাবে। মা এমন একটা সম্পদ, যার মা বেঁচে আছে তার কোনো অভাব নাই, যার মা নাই তার দুঃখের কোনো সীমা নাই। তাই আমি বলি, যার মা আছে আপনার সাথে খাবার খাওয়াটা এটা একটা নিয়ামত মনে করেন। কারণ রব বলছে এই ম্যাগনেট, তোমার মা হলো একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটা যার ঘরেই থাকবে রব বলে তার ঘরে আমি বরকতে ভরপুর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। একটু আগেই তুই হাদিস শুনাইছি, মা বাবাকে যদি খাবার দাও, 1 পুরুষ না, 2 পুরুষ না, 3 পুরুষ না, 4 পুরুষ পর্যন্ত তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে আমি ভরপুর করে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। এই মা বাবাকে খাবার খাওয়ানোর জন্য তো সন্তান 4টা 3টা কারাকারি লাগার দরকার, কিন্তু এখন বর্তমান দেখা যাইতেছে বড় সন্তান খাবার খাওয়াই না, তাই ছোট সন্তানও খাওয়াইতে চায় না। এমন হয় কি হয় না বলেন? চাই। আমরা তো 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে 6 ভাই আলেম, 6 ভাই আলেম। আমরা তো প্রতিযোগিতা শুরু করি, আমার মা তো আছে বাবা তো নাই, প্রতিযোগিতা শুরু করি, আমার মাকে আমি খাওয়াবে, বলে ভাই বলে না না তোর খাওয়াইতে হবে না, আমি খাওয়াইবো। টানাটানি লাগে কেন? আমরা হাদিস পড়েছি, আমরা কোরআন পড়েছি, দেখছি যে মা বাবার কত সম্মান, কত সম্মান। তাই আমি বলতেছি, মা বাবাকে খাবার দিবেন, মা বাবাকে খাবারে কষ্ট দিবেন না। যে হাদিস থেকে এখানে চলে আসলাম, আল আদাবুল মুফরাদের 7 নম্বর হাদিস, রসুল বলেন তোমার মার সাথে তুমি নরম নরম কথা বলো। কি? 1 নম্বর আমল, তোমার মার সাথে নরম নরম কথা বলো। 2 নম্বর আমল হলো আতআম তাহাত্তাম, মা বাবাকে খাবার খাওয়াও। খাবার খাওয়ানোর কথাই ততক্ষণ বলতেছি। রসুল পরে শেষ অংশে যে কথাটা বলে, এটা বলাটাই হলো আমার মূল উদ্দেশ্য। লা তাদখুলান্নাল জান্নাহ, রব বলে অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাত দান করবে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? জান্নাত সবাই চাই। বলেন জান্নাত কি সবাই চাই? প্রধান বক্তা কোথায় আছে জানা আছে? ও মুসলমান, চলেন তো মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। যদি মা বাবার থেকে দোয়া নিতে পারেন, আপনার কপাল খুলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ মা বাবা যে দোয়াটা করবে, রব এই দোয়াটা কবুল করবে। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। যদিও এই হাদিসটা আপনারা সবাই শুনেছেন, প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। জুরাইজ একজন ব্যক্তি ছিল। ও মুসলমান, জুরাইজ সব সময় নামাজ আদায় করত তার কামরার মধ্যে। ফাজাআতহু উম্মুহু ফাদাতহু, একদিন জুরাইজকে তার মা ডাকতেছে, আবা আইয়ুজিবাহা ফাকালা ইউজিবুহা। একবার ডাক দিল, ডাকের সাড়া পায় নাই। 2 বার ডাক দিল, জুরাইজ সাড়া দেয় না। 3 বার ডাক দিল, জুরাইজ সাড়া দেয় না। ও মুসলমান, এক পর্যায়ে জুরাইজ ভাবতেছে, আমি আমার মার ডাকে সাড়া দিব না, আমি আমার মা ডাকে সাড়া দিব না, আমি নামাজ পড়ব। তার মা কষ্ট পেয়ে আল্লাহকে বলতেছে, ইয়া রব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহুম্মা লা তুফিতু হাত্তা তুনিয়াহু ফুজুহাল মুমিসাত। আল্লাহ, আমার জুরাইজকে তুমি ফিতনার মধ্যে না ফালাইয়া, জিনার মধ্যে না ফালাইয়া, সুন্দরী বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া তার মৃত্যু দিও না। ফাকালাত ইমরাআতুন লা আফতিনান্না জুরাইজা, একজন বেশ্যা নারী আছে, সে ভাবতেছে জুরাইজের এত সম্মান, এলাকার মানুষ এত সম্মান করে, যেইভাবে হোক তার চরিত্রটা আমার নষ্ট করতে হবে। ফাতাআররাদাত লাহু ফাকাল্লামাতহু, তার সৌন্দর্যটাকে জুরাইজের সামনে পেশ করলো, বলতেছে আমার সাথে জিনা করো, আমার সাথে জিনা করো। জুরাইজ প্রতিবারে বলে না, জিনা করব না। ওই বেশ্যা নারীটা এক পর্যায়ে রাগান্বিত হয়ে গিয়েছে। পাশে একটা রাখাল ছিল, ফামকানাতহু মিন নাফসিহা, ওই রাখালের সাথে আকাম করলো, জিনা করলো। ফাওয়ালাদাত গুলামা, কিছুদিন পর একটা সন্তান হইল।
ও মুসলমান, মানুষের সামনে গিয়ে বলতেছে, এই যে দেখো জুরাইজের সন্তান হয়েছে, যে জুরাইজকে এত ভালো মনে করতাম, এই জুরাইজটাই খারাপ কাজ করলো। যাকে আপনি বেশি ভালোবাসেন সেই যদি অপরাধ করে ফেলে, তার প্রতি ঘৃণা বেশি থাকে কি থাকে না? সবাই একত্রিত হইল, ফাতাউহু ওয়া কাসারুহু ওয়া সাব্বু। জুরাইজের যে গড়টা ছিল, ইবাদত বন্দিগির গড়টা ছিল, ওই গড়টা ভেঙে দিল। ওয়া সাব্বুহু, তাকে সবাই গালি গালা শুরু করলো। এবার জুরাইজ বুঝতে পারলো এটা কেমন হলো, কেন হলো, কেন হলো, আমি তো কিছুই জানি না। এক পর্যায়ে বুঝতে পারছে মার বদদুয়াটা লেগে গেছে। ফাতাওয়াদ্দা উসাল্লা, সে নামাজের মধ্যে দাঁড়ায় গেল ওযু করে, নামাজের মধ্যে দাঁড়ায় গেল ওযু করে, রবের কাছে সাহায্য চেয়েছে। এবার ওই বাচ্চার কাছে আসলো, সুম্মা তাল গুলাম, ওই বাচ্চাকে বলতেছে, বাচ্চা বলো 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 তোমার বাবার নাম কি? বাচ্চাটা বলতেছে আর-রাহি আর-রাহি, আমার বাবার নাম হলো রাখাল। ও মুসলমান, এবার সবাই বুঝতে পারলো, ছোট্ট 3 মাসের বাচ্চা বলেন, 2 মাসের বাচ্চা বলেন, যদি কথা বলে মানুষ আশ্চর্য হইবে কি হইবে না বলেন? আশ্চর্য হয়ে গেছে। ওই জুরাইজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। এবার এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে বলতেছে, ক্বালু নাবনি মিন যাহাবিন সাওমাতাহু, ও জুরাইজ, তোমার গড়টা যে ভেঙে দিছি, এই গড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাই। জুরাইজ বলে, ক্বালু লা তিন, না না না, আমার যে গড়টা ছিল মাটির, এই মাটির গড়টাই পুনরায় করে দেন। বলেন তো, এখান থেকে এই হাদিস টানার পিছনে উদ্দেশ্য হলো 2টা। কয়টা উদ্দেশ্য? হলো 2টা। 1 নাম্বার উদ্দেশ্য হলো যে দেখেন, জুরাইজকে যখন অপবাদ দেওয়া হয়েছে, তখন জুরাইজ কিন্তু হাই হুতাশ করে নাই, মানুষের কাছে দৌড়ায় নাই, পীরের কাছে দৌড়ায় নাই, বিভিন্ন জায়গায় যায় নাই। সে উজু করেছে, উজু করার পর 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে সাহায্য চেয়েছে। রব সাথে সাথে তাকে সাহায্য করছে কি করছে না? ওই আল্লাহ ক্ষমা চাইবা, আমার কাছে মুক্তি চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিস থেকে যে বিপদের মধ্যে পড়ছো, এটা থেকে আমি তোমাকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার শিক্ষা, ওই যে মা, তার মাটা, ওই যে তার মাটা যে বলছিল যে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া, ফিতনার মধ্যে না ফালাইয়া তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু যেন না হয়। রব কবুল করছে কি করছে না? যদিও এই কথাটা মুখের ছিল, অন্তরের ছিল না, কারণ কোনো মা চায় না তার সন্তান ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু রব তো কবুল করেছে। কিন্তু আজকে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো, দেখবেন কিছু মা আছে সন্তানকে কি বলে রাগের মাথায় যদি মেজাজটা গরম করে দেয়, বলে কি বলে, এই যে সন্তানকে বলে, ওই সন্তান, কত মানুষ মারা যায় গাড়ির নিচে, তুই কেন মরতে পারিস না? কত মানুষ পানির মধ্যে ডুবে মরে, তুই কেন মরস না? কত মানুষের উপর ঠাটা পড়ে মারা যায়, তুই কেন মরস না? এমন কথা বলে কি বলে না? যদিও সেই কথাটা মুখের কথা, অন্তরের কথা না, কিন্তু রব কবুল করে কি করে না? তাই বলতেছি, মা বোনদেরকে বলতেছি, মার কথা, মার বদদোয়া সাথে সাথে রব পর্যন্ত চলে যায়। যখন কোনো মা বদদোয়া দেয়, সেটা মুখের হোক আর অন্তর হোক, সাথে সাথে রবের কাছে চলে যায়, গিয়ে রবের আরশের এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে। রব যদি বলে হ্যাঁ কবুল করে, রসুল বলেন হ্যাঁ এটা কবুল করবেই, কোনো না কোনোভাবে বিপদ আসবে। আজকে নারীদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি, যে নারীরা কি করে, তারা কথায় কথায় বদদোয়া অভিশাপ দিয়ে দেয়। রসুল বলেন 3 শ্রেণীর, রসুল বলেন, চলেন একটা হাদিস শুনে নেই, বুখারী শরীফের 304 নম্বর হাদিস। রসুল বলেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিতরিন, আমি ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য আমি যাচ্ছি ঈদগাহের মধ্যে। ফামাররা আলান নিসা, কিছু মহিলাদেরকে আমি দেখতে পেরেছি। দেখার পরে মহিলাদেরকে
মহিলাদেরকে বলতেছি, ইয়া মাশারান নিসা ইতাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি দান সৎকা করো। ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, কেন তোমরা দান সৎকা করবা? আমি রসুল মেরাজের রাত্রে জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি, কিন্তু সবচেয়ে বেশি পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে দেখেছি। তখন ওই নারীরা প্রশ্ন করতেছে, ওয়াকুলনা ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, কেন কেন তারা বেশি জাহান্নামী হবে, নারীরা কেন জাহান্নামী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকতিবনা লানা, তারা কথায় কথায় মানুষদেরকে লানত দেয়, তাই তারা জাহান্নামী হবে। 2 নম্বর কথা, কেন তারা জাহান্নামী হবে? ওয়া তাকফুরুনাল আশির, দেখবেন স্বামীর অশুকরিয়া আদায় করে, ঠিক কিনা বলেন? 12 বছর ঘর করে আসতেন আপনি, সব কিছুই কাপড় বাদ সব কিছুই দিয়ে আসলেন, কিন্তু দুঃখের বিষয় হলো একদিন এদিক সেদিক করে ফেললেন। তখন ওই স্ত্রীটা বলে, আমি দেখে তোমার 12টা বছর গড় করে যাচ্ছি, অন্য কোনো যদি মেয়ে থাকতো তাহলে 2 দিনের বেশিও গড় করতো না, ঠিক কিনা? এমন কথা বলে কি বলে না? আবার দেখবেন কিছু নারীরা আছে, কিছু নারীরা আছে, ওই নারীরা একটু এদিক সেদিক যদি করে ফেলে বলে আমাকে তালাক দিয়ে দাও, এমন বলে কি বলে না? আমাকে তালাক দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, বাপের বাড়িতে রেখে আসো। রসুল বলেন, যদি কোনো কারণ ছাড়া কেউ কাউকে এই কথা বলে, কোনো নারী যদি বলে যে তালাক দিয়ে দাও, তাহলে শোনো, আল হাদায়া ওয়ান নেহায়া কিতাবের 3215 নম্বর হাদিস, আইয়ুমা ইমরাতিন সাআলা যাওজাহা ফি গায়রি মা আইয়ুমা ইমরাতিন সাআলা যাওজাহা তালাক ফি গায়রি মা বাসিন হারামুন আলাইহিমা রাইহাতুল জান্নাহ। রাসূল বলেন, যে সকল নারীরা কারণ ছাড়া কোনো কারণ নাই এমনিতেই যদি বলে তালাক দাও, তালাক দাও, আমাকে বাপের বাড়িতে রেখে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামুন আলাইহিমা রাইহাতুল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে কয় কারণে নারীরা জাহান্নামী হবে বলেন? কয় কারণে? 2 কারণে। 1 নম্বর হলো তারা কথায় কথায় লানত দেয়, 2 নম্বর হলো তারা স্বামীর অশুকরিয়া আদায় করে। কোন কথার থেকে এই কথায় চলে আসলাম যে মা যদি বদদোয়া দেয়, রব ওই বদদোয়াটা কবুল করবেই, রব তার জন্য জাহান্নাম, ঠিক কিনা বলেন? ও মুসলমান, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যারা মা বাবাকে কষ্ট দিবে, রব বলে মা বাবার কেমন মর্যাদা শুনো। নামাজ পড়ো, রোজা রাখো, যত কিছুই করো না কেন, আমি একটা হাদিস আপনাদেরকে বলি, সবচেয়ে উত্তম আমল কোনটা? সহিহুল জামির 1015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, আহাব্বুল আমালি, হে আল্লাহর রাসূল, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতন নামাজ আদায় করা। আবার প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আকু লিওয়ালিদাইহি, মাতা পিতার খেদমত করা হলো সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত আমল আছে, সকল আমলের চেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। আল মুসলিম, মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, এসে বলতেছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবা, হে আল্লাহর রাসূল, একজন মানুষের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর রাসূল বলেন, আমার সবচেয়ে বেশি হক কার? একজন ব্যক্তি এসে বলতেছে, আমার সবচেয়ে বেশি হক কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপর কার আমল, তারপর কোন আমল? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, তারপর কোন আমল? রাসূল বলেন, উম্মুকা, তোমার মার। একবার মার কথা বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলেছে। কয়বার বলেছে? আওয়াজ দিয়া বলেন। তিনবার বলেছে। চতুর্থবার বলার পর রাসূলকে আবার জিজ্ঞেস করলো, চতুর্থবার কে? রাসূল বলেন, মান আবুকা, তোমার পিতা। ও মুসলমান, এই হাদিসের মধ্যে একবার বলে নাই মার কথা, তিনবার বলেছে। একবার বাবার কথা বলেছে। কেন বলেছে? কেন বলেছে? কারণ মা তিনটা এমন কষ্ট করে যে তিনটা কষ্ট কিন্তু পৃথিবীর কোনো বাবা করে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সূরাতুল আহকাফের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? তোমার মা তোমাকে নিয়ে খাইছে, খাবার খাইছে, বিভিন্ন জায়গায় গেছে। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি সমান তোমার মা তোমাকে নিয়ে 24 ঘন্টা ঘোরাফেরা করেছে। ও মুসলমান, কারো পেটের মধ্যে যদি 1 কেজি, 2 কেজি, 4 কেজি যদি কোনো পাথর বেঁধে দেয়, আপনারা বলেন তো চলতে কষ্ট হবে কি হবে না? কথা কম বলি, হ্যাঁ, কষ্ট হচ্ছে মানে কথাগুলা বুঝতেছি না। ও মুসলমান, যদি 1 কেজি, 2 কেজি, 4 কেজি যদি পেটের মধ্যে দিয়ে দেওয়া হয়, চলতে কষ্ট হবে কি হবে না? 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। রাসূল বলেন, একটা মার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা এত কষ্ট পায়, মা এত কষ্ট পায়, এত যন্ত্রণা হয়, এত ব্যথা হয়। বিজ্ঞানিকরা বলে প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা যন্ত্রণা এক একটা মৃত্যুর সমতুল্য, ঠিক কিনা বলেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নাম্বার হলো একটা মা তার সন্তানকে 30 মাস দুধ খাওয়ায়। কয় মাস বলেন? 30 মাস দুধ খাওয়ায়। কত মাসে সন্তান হয়ে যাওয়ার পরে 2 মাস 3 মাস পর্যন্ত ঘুমাইতে পারে না, বিছানার মধ্যে পিঠটা পর্যন্ত লাগাইতে পারে না, এমন আছে না নাই? তাই এই মার ঋণ কখনো শোধ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হারেস, চলেন একটা হাদিস শুনে নেই। মুসলিম শরীফের 1500 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিমতু ফারাআইতুনি সামিআতু কুরআনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম এত সুন্দর করে একজন ব্যক্তি কুরআন তেলাওয়াত করতেছে। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এই ব্যক্তিটাকে? সে বলতেছে হারেস ইবনে নুমান, হারেস ইবনে নুমান। অথচ হারেস ইবনে নুমান এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। হারেস ইবনে নুমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও হারেস, আমি দেখেছি তুমি কত সুন্দর করে জান্নাতের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছ, এমন কোন আমল করো যে আমল করার কারণে তোমার এত মর্যাদা? তখন বলে, অন্য কোনো স্পেশাল আমল তো নাই, তবে আমার একটা মা আছে, ওই মাকে আমি খেদমত করি। মা যখন গোসল করে কাপড়টা পর্যন্ত ধুয়ে দে, মা যখন সে গোসল করে কাপড়টা পর্যন্ত ধুয়ে দেই, মার মাথার চুলগুলা শ্যাম্পু করে দেই। মার খেদমত সবে করার কারণে রাসূল বলে, তোমার কোরআন তেলাওয়াত জান্নাত পর্যন্ত শুনেছি। বলেন না সুবহানাল্লাহ? আমাদের মর্যাদাটা জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে চাই কি চাই না বলেন? চাই। ওই মা দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনাকে তো আজকে প্রতিষ্ঠিত করছে কে?
মা বাবা প্রতিষ্ঠিত করছে, ওই মা বাবা প্রতিষ্ঠিত করছে, কিন্তু দেখা গেছে মা বাবা মারা গেছে। এখন আপনি লাখ লাখ টাকা বেতন পান, কিভাবে এখন কি পারবেন মাকে 1 কেজি কমলা কিনে দিতে? পারবেন একটা বাড়ি করে দিতে? যে মা আপনাকে মানুষ করতে গিয়ে মুরগির ডিম পর্যন্ত, হাঁসের ডিম পর্যন্ত বিক্রি করছে, ওই মাকে আর পাবেন? পাবেন না ভাই, পাবেন না। আমরা কি চাই মার কবরে একটু শান্তি দিতে? চাই কে চাই না? কে কে চাই? হাতটা উঠাই। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।